100 তবু নট আউট। ক্যালাইডোস্কোপে চোখ রাখলে যেমন নানা রঙের জাফরি খেলা দেখা যায়, উত্তম কুমার নামেও তেমন 7 রঙের ছটা। ফ্লপমাস্টার থেকে ম্যাটিনি আইডল হয়ে ওঠা, পারিবারিক টানাপোড়েন থেকে প্রবল প্রেমিক সত্তা, সবেতেই যেন তার মহানায়কোচিত আভিজাত্য। শতবর্ষে মহানায়কের জীবন পরিক্রমায় সুমন গুপ্ত। এটা পড়ছি যেখানে কিশোর ভারতীর এপ্রিলের সংখ্যা বেরিয়ে গেছে, সেখানে শতবর্ষের 6 মহারথী হলো তাদের প্রচ্ছদ কাহিনী। সেখানে উত্তম কুমারকে নিয়ে এই লেখাটা লিখেছেন সুমন গুপ্ত। এখানে আরও 5 জন মহানায়ক বলতে পারেন ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি, তাদেরকে নিয়ে লেখা হয়েছে। সেখানে উত্তম কুমার ছাড়াও আছে রাজকুমার, জনি ওয়াকার, শক্তি সামন্ত, ওপি নায়ার এবং আমাদের অনেকের প্রিয় ভূপেন হাজারিকা। তো রাজকুমারকে নিয়ে তো আমরা জানি তিনি একজন প্রসিদ্ধ অভিনেতা ছিলেন। জনি ওয়াকার হাসির বলতে পারেন কমেডির সম্রাট ছিলেন একটা সময়। শক্তি সামন্ত আমাদের সকলের প্রিয় পরিচালক, কাটি পাতাং থেকে আরাধনা, এরকম বিখ্যাত বিখ্যাত সুপার ডুপার হিট 70s 80s সিনেমা তিনি দিয়েছেন আমাদেরকে। ওপি নায়ার প্রসিদ্ধ পরিচালক এবং ভূপেন হাজারিকা, দ্য বার্ড অফ ব্রহ্মপুত্রা বলা হয় ওনাকে। ওনার গলার স্বরে সমুদ্র হিমাচল কীভাবে যে কেঁপে উঠেছিল সেটা আমরা প্রত্যেকেই জানি। দেখতেই পাচ্ছ, এটা হলো সূচিপত্রটা। এখন এই সুখী গৃহকোণ বেশ এই বছর খানেক বলতে পারি মাসখানেক হলো ওদের প্রচ্ছদের সঙ্গে সঙ্গে সূচিপত্রটা বেশ উন্নত করেছে। বেশ ভালো একটা সূচিপত্রটা দেখতে লাগে, মানে ওদের বেশ আউটলেটটা বেশ সুন্দর। তো দেখতে পাচ্ছেন এখানে 6 মহারথীকে নিয়ে লেখা ছাড়াও অনেক ধারাবাহিক লেখা চলছে একসাথে। ওই কলকাতার ঘাটের কথা মনে হয় এই মাসেই শেষ হয়ে যাবে, নির্মাল্য মুখোপাধ্যায়ের লেখা। আর আলো ছায়া বলে যেটা চলছে সুনেত্রা সাধুর, ওটাও চলছে এখন। রহস্য উপন্যাস এবার একটি বেরিয়েছে সুজিত বসাকের রাতের মুখোশ, এটা সম্পূর্ণ উপন্যাস, শেষ হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন গল্প আছে, ভাস্বর চট্টোপাধ্যায়ের গল্প আছে। আমরা জানি ভাস্বর চট্টোপাধ্যায় খুব ভালো লেখেন। সুখী গৃহকোণ পত্রিকার মাঝ সংখ্যায় রহস্যায়ন নামে রহস্য উপন্যাস প্রকাশিত হয়েছিল। লেখক প্রসন্ন কুমার বসু। খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি লেখাটি সম্পূর্ণ চুরি করা। দেখতেই পাচ্ছেন যে কিভাবে মৌলিকত্বকে, মানে লেখার মৌলিকত্বকে যাচাই না করেই এখনকার পত্রিকাগুলোই লেখা ছেপে দেওয়া হয়। মানে এই নির্লজ্জ উদাহরণ এখন হামেশাই ঘটে, কিন্তু সুখী গৃহকোণে এটা হয়েছে। বর্তমানের মতো একটা প্রসিদ্ধ যশা এরকম একটা ফেমাস পত্রিকার তাদের সম্পাদক মণ্ডলী যদি এই ভুলটা করে থাকে তাহলে তো কিছু বলার নেই। আগের মাসে সুখী গৃহকোণ একটি উপন্যাস বেরিয়েছিল। ব্যাপারটা হলো এটাই যে সেখানে সঞ্জীব সিংহের অস্ত্র জলার মৃত্যু ফাঁদ বলে একটি উপন্যাসের হুবহু নকল করে প্রসন্ন কুমার বসু নামক এক লেখক তিনি রহস্যায়ন নাম দিয়ে উপন্যাসটি পাঠিয়েছিলেন বর্তমানে, এবং সেটা সুখী গৃহকোণে আগের মাসে হুবহু ছেপে দেওয়া হয়। সেটা পরে জানার পর সুখী গৃহকোণের এই সংখ্যাতে ব্যাপারটা ওনাদের এডিটোরিয়াল ডেস্ক থেকে কনফেস করা হয়েছে। এটা তো একটা নিদর্শন দেখছেন, এরকম আমি অনেক দেখতে পাই লেখা পড়তে পড়তে। সেখানে অনেক বিখ্যাত লেখক, মানে এখনকার তাদের বই বলতে পারেন সেলিং লাইক হট কচুরিস বিক্রি হয়, কিন্তু তারাও কীভাবে যে লেখা চুরি করে লেখে সেটা আমি দেখতে পাই। কেউ বুঝতে পারে, কেউ বুঝতে পারে না, যাক সেটা বাদ দিন। ওনারা কনফেস করেছেন, এটাই বিরাট ব্যাপার। আচ্ছা, এই হলো প্রচ্ছদ কাহিনী, প্রচ্ছদ নিবন্ধ দেখতে পাচ্ছি এখনও চলছে। রাজকুমারকে নিয়ে লেখা দেখতেই পাচ্ছেন। এটা তো বুঝতেই পারছেন জনি ওয়াকারকে নিয়ে লেখা। এই যে বললাম আরাধনা থেকে কাটি পাতাং সমস্ত বিখ্যাত সিনেমার পরিচালক শক্তি চট্টোপাধ্যায়, ওই জন্য দেখুন শক্তি আরাধনা লিখে হেডিংটা দেওয়া হয়েছে। ওপি নায়ারকে নিয়ে লেখা। এই যে ধারাবাহিকটা চলছে প্রাচীন কথা পুরাণ গাথা,
এটা অনিন্দিতা মণ্ডল লিখছেন। এটা হচ্ছে ওই মহাভারত রামায়ণের বিভিন্ন নারী চরিত্রদেরকে নিয়ে লেখা হচ্ছে এই ধারাবাহিকটা। এই যে ধারাবাহিক উপন্যাস ছাড়াও একটি সম্পূর্ণ উপন্যাস মাঝে মাঝেই সাপ্তাহিক বর্তমানে বের হয়, সেটা এখানে বেরিয়েছে। যেমন এবারে বেরিয়েছে হচ্ছে সুজিত বসাকের রাতের মুখোশ। পড়ে দেখা হয়নি, পড়ে আমরা এগুলোকে ঠিক উপন্যাস বলা যায় না, উপন্যাসকে বলা যায় ছোটো। আর এমনি এই যে দেখুন কলকাতার ঘাটের কথা বললাম, এবারই শেষ হয়ে গেছে। অনেক দিন ধরেই চলছিল এই ধারাবাহিকটা, কিন্তু এটা বই আকারে বেরোবে নিশ্চয়ই। দেখবেন মিত্র ঘোষ কিংবা দেশ কিংবা পত্রভারতী থেকে এগুলো বেরোয়। অভিরূপ সরকারের রচনা। এইসব নিয়ে একটি গল্প আছে, ভাস্বর চট্টোপাধ্যায় আমাকে দেখিয়ে দিই। এই দেখুন, প্রেম কিসে হয়, এই হলো গল্প। ভাস্বর চট্টোপাধ্যায় খুব পরিচিত একজন লেখক এখন আমাদের, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিরও একজন নামকরা ব্যক্তিত্ব বলতে পারেন। যাই হোক, এই ছিল শুকিয়ে গিয়ে কোণের এপ্রিল মাসের সংখ্যা। এটি বেরিয়ে গেছে ইতিমধ্যে, আপনারা পারলে সংগ্রহ করতে পারেন। দেখা হবে আপনাদের সাথে আবার কোন একটা ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই বই পড়তে থাকুন। বইকে নিয়ে বাঁচুন, বইয়ের সাথে বাঁচুন। ভালো থাকবেন।